নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? দ্য গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি হলো আপনার এই সময় গাঁদা গাছে কী খাবার দেবেন। এবং আমি একটি সিক্রেট খাবার আমি আপনাদেরকে দেখাবো, সেটি যদি আপনারা গাঁদা গাছে দেন, গাছ একদম রকেটের গতিতে বেড়ে উঠবে এবং গাছে হবে ফুল দেখার মতো। তো আমি আমার গাছটিতে একবার এই খাবারটি ব্যবহার করেছি, তারপরে দেখুন আমার গাছের গ্রোথ আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো আপনারাও কিভাবে এই ইনকা গাঁদা গাছে এই সময় পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, এ নিয়ে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমরা অনেক ছাদ বাগানিরাই আছি যারা কম বেশি ছাদ বাগানে ইনকা গাঁদা, দেশি গাঁদা, মাছি গাঁদা বা কসমস করে থাকি। তো আমি যেভাবে পরিচর্যাগুলি আমি আপনাদেরকে বলবো, সেগুলি যদি আপনারা আপনাদের গাছে করেন এবং সেই খাবারটি আপনাদের গাছে দেন, তো গাছের গ্রোথ হবে দেখার মতো। আমি আমার গাছে ১ দিন ২ দিন আগে আমার খাবারটি দিয়েছিলাম। সেই খাবারটি দেওয়ার ফলে দেখুন বন্ধুরা, গাছের গ্রোথটা কত সুন্দর হয়েছে। এবং কী সেই খাবারটি যেটি দেওয়ার ফলে আমার গাছের গ্রোথ এত সুন্দর হচ্ছে। কিছুদিন আগেই আমি আমার গাছে খাবার দেওয়ার ফলেই গাছটির গ্রোথ এরকম হয়েছিল, তা না হলে গাছটির গ্রোথ একদমই ভালো ছিল না। এবং কিছু পরিচর্যা করেছি যার ফলে আমার গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে। তো চলুন কী সেই খাবারটি জেনে নিই। তো গাঁদা গাছের সিগারেট এবং গাঁদা গাছের অমৃত খাবারটি হলো মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল। সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে এবং গাছকে আরও ঝাঁকড়া করে তুলতে সহায়তা করবে। তো আপনারা সবার প্রথমে ১ মুঠো মতো আপনার সরিষার খোল নেবেন এবং সরিষার খোলটিকে আপনারা জল দিয়ে ১ সপ্তাহ মতো ভিজিয়ে রাখবেন এবং ১ সপ্তাহ পর সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা সেটিকে একদম পাতলা করে গুলে নেবেন এবং ১ সপ্তাহ পর সেটিকে আপনারা ভালোভাবে পাতলা করে গুলে নেওয়ার পর আপনারা প্রতি গাছে ১ মগ করে ব্যবহার করবেন। দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো। তো আমি আমার গাছে সরিষার খোল একবারের ব্যবহার করেছি, তো তার ফলেই গাছের গ্রোথটি এত সুন্দর হয়েছে। এবং তার পাশাপাশি আপনারা গাছে দিতে পারেন সরিষার খোলের গুঁড়ো। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো সরিষার খোল পচানো জলের গন্ধ একদমই পছন্দ করেন না, তো তারা এই খাবারটি দিতে পারেন। তো সরিষার খোলের গুঁড়োটিকে আপনারা কিছুটা করে গুঁড়ো করে নেবেন এবং চারটি সাইডে আপনারা দিয়ে দেবেন এবং তারপর আপনারা জল দিয়ে দেবেন। এটিও খুব সুন্দরভাবে কাজ করবে। আর এই খাবারটিকে আপনারা সপ্তাহে ১ বার করে ব্যবহার করবেন। সপ্তাহে ১ বার করে ব্যবহার করার পর আপনার রেজাল্টটি দেখবেন, গাছ একদম ঝড়ের গতিতে বেড়ে উঠবে। আর আপনারা যারা এই মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল গাছে দিতে চান না, তার পরিবর্তে আপনারা একটি খাবার দিতে পারেন। সেটি হলো রাসায়নিক খাবার। আপনারা যারা রাসায়নিক খাবার দেন তারা এই খাবারটি দিতে পারেন। তো সেটি হলো ডিএপি। তো এই খাবারটি হলো একটি রাসায়নিক খাবার। তো এটিকে আপনাকে টব প্রতি মেপে দিতে হবে। তো আপনারা যদি ৪ ইঞ্চি সাইজের টব বসান, টবে আপনারা গাঁদা গাছ বসান, সেক্ষেত্রে আপনারা ৪টি দানা ব্যবহার করবেন। আপনারা যদি ৬ ইঞ্চি সাইজের টবে আপনারা গাছে লাগান, সেক্ষেত্রে আপনারা ৬টি দানা ব্যবহার করবেন। আর আপনারা যদি ৮ ইঞ্চি সাইজের টবে গাছ লাগান, তো আপনারা ৮টি দানা ব্যবহার করবেন। তো এটি দেওয়ার পর দেখবেন আপনাদের গাছের গ্রোথ কত সুন্দর হচ্ছে। আর আপনারা এই খাবারটি দেওয়ার পর অতি অবশ্যই গাছের গোড়ায় জল দিয়ে দেবেন। আর এই খাবারটিকে আপনারা গাছে ১৫ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। এরপর চলুন দ্বিতীয় বিষয়টিতে আসা যাক, যে ইনকা গাঁদা গাছে কেমন কী রোগ পোকার আক্রমণ হয়। তো এই গাছে রোগ পোকার আক্রমণ বলতে হয় থ্রিপস এবং লাল মাকড়ের আক্রমণ এই গাছে বেশি দেখা দেয়। তো থ্রিপস এবং লাল মাকড়ের আক্রমণ যদি আপনার গাছে দেখা দেয়, দেখবেন গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে এবং গাছের পাতা হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যার ফলে গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি একদমই হয় না। তার জন্য বন্ধুরা, আপনারা গাছে সুপার সোনাটা আপনার গাছে প্রয়োগ করতে পারেন। এটি দিলে আপনার গাছে থ্রিপস এবং লাল মাকড়ের আক্রমণ একদমই হবে না। তো ১ লিটার জলে আপনার ৩০ ফোঁটা খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে গাছে স্প্রে করবেন। আপনার গাছের বয়স যখন ১০ দিনের উপরে হয়ে যাবে, তখন আপনারা এটিকে ব্যবহার করবেন। আপনার গাছের কোনো রকম রোগ পোকার আক্রমণ একদমই হবে না। আর আপনারা বাজারে যদি সুপার সোনাটা না পান, তার পরিবর্তে আপনারা কাকা নিতে পারেন। আর আপনারা যদি বাজারে কাকা বা সুপার সোনাটা কিছুই না পান, তার পরিবর্তে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। তো আপনার গাছের বয়স যখন ১৫ দিন কিংবা ১০ দিনের উপরে হয়ে যাবে, তখন আপনারা সেই নিম তেলটিকে গাছে প্রয়োগ করবেন। দেখবেন আপনার গাছে আর কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না। এরপর চলুন তৃতীয় বিষয়টিতে আসা যাক, যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। এই গাছ একদম সেডিরায় ভালো হয় না, আর শীতের গাছে একটু রৌদ্রের বেশি প্রয়োজন হয় বা একটু রৌদ্র বেশি লাগে। তাই এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। আপনারা যদি এই গাছকে একটু শেড এরিয়ায় করেন, এই গাছ একদম ভালো হয় না বা গাছের গ্রোথ একদমই ভালো হয় না। আর গাছের গ্রোথ ভালো হলেও গাছে একদমই ঝাঁকড়া হবে না বা গাছে একদমই ফুল আসতে চাইবে না। তাই আপনারা এই গাছকে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে সকাল থেকে শুরু করে ১২টা অবধি, বেলা ১২টা অবধি রোদ পায়, তাহলেই যথেষ্ট। এরপর বন্ধুরা চলুন চতুর্থ বিষয়টিতে আসা যাক, যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো।
তো বন্ধুরা এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। আপনার গাছের গোড়াটিকে আপনাকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখতে হবে। আপনারা যদি গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখেন তো গাছের গ্রোথ হবে খুব সুন্দর এবং গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তাই বন্ধুরা আপনারা মাটি তৈরির সময় অতি অবশ্যই কোকোপিট মেশাবেন। কোকোপিট মেশালে কী হয়, আপনি যে মাটি তৈরি করেছেন সেই মাটিতে যদি আপনার গাছটি বসান আপনাকে আর গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না। কোকোপিট গাছের গোড়ায় ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখে। তাই আপনারা যদি কোকোপিট না পান তার পরিবর্তে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা মেশাতে পারেন। আর গাছের গোড়ায় যখন আপনারা জল দেবেন অতি অবশ্যই গাছের গোড়ার মাটিটিকে ভালো করে হাত দিয়ে দেখে নেবেন। যদি মনে হয় গাছে জল দেওয়ার মতো হয়ে যায় তখনই আপনারা জল দেবেন। আর আপনারা প্রথমেই যেন একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না। অতিরিক্ত পরিমাণে যদি জল দেন গাছের গোড়ায় সেই জলটি জমে থাকে, সেক্ষেত্রে গাছের অনেক সময় কী হয়, শিকড়গুলি পচে গিয়ে গাছটি মারা যায়। তাই আপনি যখন জল দেবেন গাছের গোড়ার মাটিটিকে হাত দিয়ে আপনারা তারপর বুঝে জলটি দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটিতে আমি দেখালাম কতটা পরিমাণে আপনারা এই গাছে জল দেবেন, কী খাবার দেবেন, কোন জায়গায় রাখবেন এবং এই গাছে কেমন কী রোগ পোকার আক্রমণ হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে স্টেপগুলি আমি আপনাদেরকে ফলো করতে বললাম বা যে খাবারগুলি আমি আপনাদেরকে দিতে বললাম সেগুলি যদি আপনারা আপনাদের গাছে দেন তো সেক্ষেত্রে গাছের গ্রোথ হবে একদম দেখার মতো এবং গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও এরকম গাঁদা গাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।